বিং এ বার্সা ফ্যান আমি ধরে নিয়েছি 2015 সালের পর থেকে বার্সেলোনা যদি নর্থ পোল হয়, ইউসিএল হচ্ছে সাউথ পোল। কোনো ম্যাচ নেই সিরিয়াসলি। আর এই রেড কার্ড খাওয়াটা একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের। এই ইমেজটা দেখো, ফার্স্ট লেগ কুবার্সি সেন্ট অফ, সেকেন্ড লেগ এরিক গার্সিয়া সেন্ট অফ। এটা একটা স্ক্রিপ্ট হয়ে দাঁড়িয়েছে যে বার্সেলোনা ইউসিএলের একটা বড় স্টেজে খেলবে আর কোনো না কোনো ডিফেন্ডার এসে ব্লান্ডার করবে। আর সিরিয়াসলি উই নিড এ নিউ ফেসেস ইন ডিফেন্স। আই হোপ সো বার্সেলোনার আইসটা এবারে ওপেন হবে, ওরা বাস্তনির জন্য যাবে, অ্যাটলিস্ট বাস্তনির জন্য এবার তো যাওয়া উচিত। আর এই সিজনের একটা স্ট্যাটস বলি তোমাদের, বার্সেলোনা এই সিজনে ইউসিএলে কিন্তু একটাও ক্লিন শিট রাখতে পারেনি, 3টে রেড কার্ড খেয়েছে। আর প্রতিটা ম্যাচে যে কটা ম্যাচ খেলেছে প্রতিটা ম্যাচে অন্তত একটা করে গোল খেয়েছে। সো হরিবেল একটা স্ট্যাটস ইন ইউসিএল। আর এন্ড অফ দ্য সিজন আমরা লালিগা জিতে যাবো। আর হ্যাঁ ভাই, লালিগা আমরা জিতছি 100%, আর এটা নিয়ে আমরা হ্যাপি থাকবো। আমাদের পুরো ফ্যান বেস এটা নিয়ে হ্যাপি থাকবে যে উই আর দ্য চ্যাম্পিয়ন অফ স্পেন। বাট মেন জিনিসটা কি, মেন টার্গেটটা কি? ইউসিএল ইজ দ্য বিগেস্ট কম্পিটিশান, বিগেস্ট ক্লাব কম্পিটিশান ইন ইউরোপ। সো সেইখানে দাঁড়িয়ে আমাদের ইউসিএলটা আবারও ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেস করতে হলো। আর মেনি কংগ্রাচুলেশন টু দিয়েগো সিমিওনে অ্যান্ড হিজ টিম, যে তারা সেমিফাইনালে গেল। আর হোপফুলি তারা আর্সেনালকে ফেস করবে। সো তাদের অনেক অনেক কংগ্রাচুলেশনস। কিন্তু এবার আসি তা কন্ট্রোভার্সির কথায়, ড্যানি ওলমোর এইটা কিভাবে পেনাল্টি হয় না? টেল মি হাউ দিস ইজ নট আ পেনাল্টি। পেনাল্টির কথা বাদ দিলে গাভির যেখানে ইয়েলো কার্ড দেখালো এলবোর জন্য, ওটাও আনইন্টেনশনাল। তাহলে ফেরমিন লোপেজ ধরো যখন মুসোর পাটা লাগছে ওর মুখে, ওটাও তো আনইন্টেনশনাল। তাহলে ওখানে কী করে কার্ড দেখায় না? পুরো ম্যাচ চলে গেল, পুরো ম্যাচ অ্যাটলেটিকো দি মাদ্রিদ ফিনিশ করলো উইদাউট আ কার্ড অ্যান্ড এভরি সিঙ্গেল কর্নার থেকে শুরু করে রেফারির ব্লান্ডার। আমি বলছি না যে বার্সেলোনার এগেনস্টে রেফারি খেলিয়েছে বা বার্সেলোনার এগেনস্টে এজেন্ডা ছিল, সেরকম আমি কিছু বলছি না। বাট এত বড় একটা স্টেজে এত রেফারিং মিস্টেক কী করে হতে পারে? পুরো সম্পূর্ণ ফল্ট রেফারি। আর ট্রুবিন কিন্তু যাতা রেফারি না, একটা ওয়েল স্ট্যাবলিশড রেফারি। তো সেখানে দাঁড়িয়ে যদি এত বড় একটা রেফারি এই মিস্টেকগুলো করে থাকে, তাহলে আর কিছু বলার নেই। মানে 50% লাক এগেনস্টে, 50% যদি রেফারি এগেনস্টে, তো সেখানে কিছু বলার নেই। ম্যাচটা যেভাবে শুরু হয়েছিল, ক্লিমন লেংলেটের একটা মিস্টেক অ্যান্ড ওয়েল ফিনিশ বাই লামিন ইয়ামাল। আর তারপরে ফেরান টোরেসের একটা দুর্দান্ত লেভেলের ফিনিশ, মানে টপ এস্ক ফিনিশ। আর ফেরান টোরেস যেভাবে নিজেকে রিভাইভাল করেছে, আগের ম্যাচটাতেও দুর্দান্ত পারফরমেন্স, এই ম্যাচটাতেও লিটারালি ফেরান টোরেসের দুর্দান্ত পারফরমেন্স। আর লামিন ইয়ামালের কথা থেকে আসি ভাই, লিটারালি লামিন ইয়ামালের আমার মতে ভাই বার্সেলোনা থেকেও চলে যাওয়া উচিত। সিরিয়াসলি একটা ট্যালেন্ট কীভাবে ওয়েস্ট হয় সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। মানে প্লেয়ারটা কী করেনি, লিটারালি হার্ট সোল সব কিছু দিয়ে দিয়েছে ম্যাচটা জেতার জন্য। বাট স্টিল সে ফেল করেছে, তাকে আমরা ফেল করেছি, পুরো বার্সেলোনা ফেল করেছে। আর ম্যাচের আগে এত ট্রেন্ড, এত ফ্যানদের সাপোর্ট, এত কিছু, বাট এন্ড অফ দ্য ডে এগেইন a red card and a controversial match, controversial referee decision, and we are out from the UCL. সেম জিনিস হয়ে আসছে ভাই 2026-এ অ্যাটলেটিকো দি মাদ্রিদ, 2025-এ ইন্টার মিলান, 2023-এ পিএসজি। মানে মানে প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে এটা, যে বড় ম্যাচ বড় লেভেলে গিয়ে আমরা চোখ করবোই করবো। আর আমাদের পেদ্রি তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অফ আওয়ার টিম, তাকে স্প্যানিওলের সঙ্গে পুরো ম্যাচটা খেলানো হলো, তাকে পুরো এক্সজস্ট করা হলো। এবং ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পারফরমেন্স পেদ্রি তো, যেটা আমরা নিজের চোখে দেখলাম। মানে লিটারালি পেদ্রিকে স্কেপগোট বানানো গেলে যায়, কিন্তু ভাই পেদ্রিরও খারাপ ম্যাচ আসতে পারে, সেও আলটিমেটলি একটা হিউম্যান। সো পুরো ব্লেমটা পেদ্রির ওপরে দিয়ে তার ওপরে কাঁধে বন্দুক রেখে গুলি চালানোটা ইটস নট ফেয়ার। সো সেখানে পুরো টিমটাকে ব্লেম নিতে হবে। হ্যাঁ অবশ্যই পেদ্রির ওয়ান অফ দ্য ওয়ার্স্ট গেম গেছে, কিন্তু বাকি প্লেয়াররা কী করেছে? মার্কোস র্যাশফোর্ড ভাই, এই প্লেয়ারটাকে আর জীবনে বার্সেলোনার জার্সিতে নামিও না। 35 মিলিয়নের কন্ট্রাক্ট আছে, মানে প্লেয়ারটা লিটারালি বল প্রোগ্রেস করতে পারে না। ফেরমিন যতক্ষণ ছিল ওই উইং থেকে কিছু না কিছু ক্রিয়েট হচ্ছিল। বাট মার্কোস র্যাশফোর্ড নামার পরে ভাই ও জানেই না কি করবে। মার্কোস র্যাশফোর্ড শেষে যখন সুযোগগুলো পাচ্ছে, ও লিটারালি খেই হারিয়ে ফেলছে। ওর মাথার মধ্যে সিম্পল সেন্সটুকু নেই যে ওইখানে দাঁড়িয়ে কী করা উচিত, ওইখানে দাঁড়িয়ে কোথায় পাস করা উচিত, কীভাবে বল প্রোগ্রেশন করা উচিত। মার্কোস র্যাশফোর্ড ইজ আ ডাম ব্যাস প্লেয়ার। ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানরা কেন মার্কোস র্যাশফোর্ডকে হেট করে এত, তার প্রত্যক্ষ উদাহরণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আর ম্যাচ শেষের পরে গাভি থেকে শুরু করে রাফিনা, এভরিওয়ান সবাই ইন্টারভিউতে বলছে যে ম্যাচটা আমাদের রবড হয়েছে। আর 100% ভাই রব হয়েছে, এখানে মানে লুকোচুরির কোনো ব্যাপার নেই। আজকে ম্যাচটা রবড হয়েছে এগেন্স্ট বার্সেলোনা, ম্যাচের ডিসিশন গেছে এগেন্স্ট বার্সেলোনা, এটা তো ফ্যাক্ট নাকি? আর গাভির কথাতে আসে, গাভি কিন্তু ভাই মানে জান লাড়িয়ে দিয়েছে আজকে মিডফিল্ডে। বলতে গেলে মিডফিল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার গাভি অ্যালংসাইড অলমো অ্যান্ড ফেরমিন। অলমোরও ভাই দুর্দান্ত টপ লেভেলের গেম। মানে বলতে গেলে অ্যাটাকিংয়ে ফেরমিন, গাভি, অলমো, লামিন অ্যান্ড ফেরান সবাই বেস্টটা দিয়েছে। আমি তো বলছি ফার্স্ট হাফে আমাদের যে পারফরমেন্স ছিল, অ্যাটলিস্ট 4টে গোল স্কোর করা উচিত ছিল। আর অ্যাটলেটিকো দি মাদ্রিদ একটা চান্স পেলো, একটা কাউন্টার অ্যাটাক ডিফেন্স খুললো অ্যান্ড গোল।
কোনো উপায় নেই আমাদের, সেম প্যাটার্নে গোল, সেম এস্ক মিস্টেক, আর এরিক গার্সিয়ারও সেম এস্ক মিস্টেক অ্যান্ড সরলতের বিরুদ্ধে ফাউল অ্যান্ড রেড কার্ড। সো সেখানে দাঁড়িয়ে আমাদের টিমকে ডিফেন্সিভলি স্ট্রং হতে হবে, মানে হতে হবে বলতে এই সিজনে তো আর কিছু করার নেই, সিজন তো ফিনিশ নাকি। এবার একটাই টার্গেট আমাদের বার্সেলোনা ফ্যান অ্যাজ আর্জেন্টাইন ফ্যান, ওয়ার্ল্ড কাপ। এছাড়া আমাদের চাওয়া পাওয়ার মধ্যে কিছু নেই। লা লিগা পেয়ে সিরিয়াসলি বলছি সেই খুশিটা লাগবে না যেটা ইউসিএলে আমাদের পেয়ে লাগতো, বা ইউসিএল অ্যাটলিস্ট সেমিফাইনালে গিয়ে লাগতো। আর শুধু বার্সেলোনার মিস্টেকগুলো দেখলে হবে না, বার্সেলোনাকে মানে বার্সেলোনা খারাপ খেলেছে বলে অ্যাটলেটিকো দিয়েছে যে এরকম করে ব্যাপার না। বার্সেলোনা যে টপ নচ পারফরমেন্স দিয়েছে, কিন্তু অ্যাটলেটিকোর একটা প্লেয়ারের কথা আমি না বলে থাকতে পারবো না, সেটা হচ্ছে মার্কোস লরেন্তে। ওরা প্লেয়ার ভাই, অ্যাটলেটিকো মাদ্রিদের লেজেন্ড মার্কোস লরেন্তে। মানে অ্যাটলেটিকো মাদ্রিদের হার্ট অ্যান্ড সোল আজকের ম্যাচে কেউ ছিল, যেমন আমাদের টিমে লামিন ইয়ামাল, সেটা অ্যাটলেটিকো মাদ্রিদের আছে মার্কোস লরেন্তে। দুর্দান্ত পারফরমেন্স, শুধু অ্যাসিস্ট না, পুরো ম্যাচটাকে কন্ট্রোল করা, মিডফিল্ডে আজকে দানবের মতো দাঁড়িয়েছিল মার্কোস লরেন্তে। যে এসকে আমরা ফার্স্ট হাফে চান্সগুলো ক্রিয়েট করছিলাম, ম্যাচের মোমেন্টামের পর মোমেন্টাম কিল হচ্ছিল, ইঞ্জুরি থেকে শুরু করে ফেরমিনের ইঞ্জুরিতে মোমেন্টাম কিল হলো, অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ারদের ইঞ্জুরিতে মোমেন্টাম, সো মোমেন্টামের পর মোমেন্টাম যখন বার্সেলোনা তৈরি করে যাচ্ছিল, কিন্তু মোমেন্টাম কিলও আমাদের হচ্ছিল। আমরা যে চান্সগুলো প্রপারলি ক্রিয়েট করছিলাম, আমাদের সুযোগ ছিল ভাই, সুযোগ ছিল, সিরিয়াসলি সুযোগ ছিল আমাদের ফার্স্ট হাফে গেমটা কিল করে দেওয়ার, বাট মেন্টালিটি নেই আমাদের টিমের মধ্যে, সিরিয়াসলি মেন্টালিটি নেই। আমরা ভিস্কার বার্সা, ভামোস বার্সা বলে বলে হাঁপিয়ে গেছি। আমরা বার্সেলোনাকে ব্যাক করতে করতে, মানে তুমি বলো কোন টিমের এত বড় একটা ট্রেন্ড শুরু হয়ে যায় রেমুনটাডার জন্য, ফ্যান্স থেকে শুরু করে প্লেয়াররা ইভেন্ট পর্যন্ত মানে সেই ট্রেন্ডের ভাগিদার হয়ে গেছিলো, কিন্তু আলটিমেটলি দ্য রেজাল্ট ইজ নীল। অ্যান্ড আরও একটা বছর, আরও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অ্যান্ড উই আর আউট ফ্রম ইউসিএল। সেম ওল্ড স্টোরি হয়ে দাঁড়িয়েছে এইটা। ক্যান্সেলোর ওয়ান অফ দ্য হরিবেল গেম, মানে ক্যান্সেলো যেভাবে ফর্মটা আপ করছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ক্যান্সেলো আজকে মানে খেয়েই হারিয়ে ফেলছে, লিটারালি খেয়েই হারিয়ে ফেলেছিল। লাস্টের দিকে যখন আরাউও আর র্যাশফোর্ড আর লেভানডস্কি যখন আসে, তখন আমাদের সিরিয়াসলি বলতে একটাই টার্গেট ছিল, ক্রস অ্যান্ড ইনশাল্লাহ, আর কিছু টার্গেট ছিল না। এবং খুব ক্লোজে এসে গেছিলো রোনাল্ডো আরাউও হেডিংয়ের, র্যাশফোর্ড খুব ক্লোজে এসে গেছিলো, বাট নীল বাটা সান্নাটা কিছুই হলো না। এন্ড অফ দ্য ডে অ্যাটলেটিকো দে মাদ্রিদ সেমিফাইনালে প্রবেশ করছে। আর সত্যি বলতে জোয়ান গার্সিয়া আমাদের ম্যাচটায় অনেকক্ষণ ধরে বাঁচিয়ে রেখেছিল। একটা তো ক্লিয়ার কাট চান্স চলে এসেছিলো, যেটা পা দিয়ে অলমোস্ট গোল হওয়া থেকে বাঁচিয়েছিল জোয়ান গার্সিয়া, কিন্তু বলে না বাকরে কি মা কাপ্তা খ্যার মানায়গা, সেরকম টাইপের জিনিস হলো। লাস্টে যখন সরলত এসে গেছিলো, তখনও ওরা ক্লিয়ার কাট চান্স ক্রিয়েট করছিল, মলিনা চান্স ক্রিয়েট করছিল, বাট আমাদের হাই ডিফেন্স লাইন আর আমাদের উইক ডিফেন্স লাইন যেটাকে বলে আর কি, সেই জিনিসটা নিয়ে আমাদের ভুগতে হলো এগেইন। আমরা পুরো সিজন ধরেই বলে এসেছি যে আমাদের বার্সেলোনার ডিফেন্স লাইন কিন্তু অত্যাধিক উইক, মানে তাপ্পি মেরে চলছিল, জোড়া তাপ্পি মেরে চলছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ফেস করতে হলো যে মেন জিনিসটা যেটা ফেস করার ছিল, আর আমরা বাজেভাবে এক্সপোজ হলাম। এমনটা না যে আমরা খুব খুব বাজেভাবে হেরেছি। 3 ম্যাচের বাইলেটারাল সিরিজে অ্যাটলেটিকো দে মাদ্রিদ ইজ দ্য রিয়েল উইনার। ডিয়েগো সিমিওনে কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই বলে দিয়েছিল লা লিগায় আমাদের দরকার নেই, আমরা অলরেডি নো যে লা লিগা আমাদের হাত থেকে চলে গেছে। সো তারা জানে যে কী করতে হবে, পুরো টিমকে রেস্ট দিয়েছিল। আজকে ওরা এসেছিল লিটারালি ফ্রেশ মাইন্ডে, আর আমাদের লামিন ইয়ামাল এত এক্সস্টেড হওয়ার পরেও যা পারফরমেন্সটা পুট করলো, এরা হয়তো তার লেভেলটা ম্যাচ করতে পারিনি। হ্যাঁ, ফেরান টোরেসকে ভাই রাউন্ড অফ অ্যাপ্লস, ফেরান টোরেসের জন্য একটা হাততালি, যে ফেরান টোরেস এত ক্রিটিসিজম ফেস করার পরেও, এত কিছু হওয়ার পরেও আমাদের ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট প্লেয়ার আজকের ম্যাচে ছিল ফেরান টোরেস। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এগেইন 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 অ্যান্ড 2026 বার্সেলোনা আর ইউসিএল 11 বছর ধরে আমাদের কোনো সম্পর্ক নেই। 11 বছর ধরে আমরা কোনোভাবে ইউসিএলের স্বাদ পেয়ে দেখিনি। আমাদের যে রিসেন্ট ফ্যানবেস আছে, বার্সেলোনার যে ইয়াং ফ্যানবেস আছে, তাদের মধ্যে অনেকে তো বার্সেলোনাকে ট্রফি তুলতে দেখেনি ইউসিএল। এমনটা না যে বার্সেলোনা ইউসিএল একটা ফ্লপ টিম, 5 বারের আমরা চ্যাম্পিয়ন। সো সেখানে দাঁড়িয়ে ইউসিএলের ফ্লপ টিম বার্সেলোনা না, কিন্তু শেষ বিগত 11 বছরে আমাদের যা পারফরমেন্স ছিল, টটেনহাম হটস্পার বার্সেলোনার থেকে বেশি ইউসিএল ফাইনাল খেলেছে, অ্যাটলেটিকো দে মাদ্রিদ বার্সেলোনার থেকে বেশি ইউসিএল ফাইনাল খেলেছে। সো সেখানেই দেখা যায় ইউসিএলে আমাদের লেভেল কোথায়। লা লিগা জিতে আমাদের নিজেদের ফ্যানবেসদের মধ্যে খুশি মানিয়ে কোনো লাভ নেই, আমাদের ইউসিএলে স্টেপ আপ করতেই হবে। ইউসিএলের মতো বিগ স্টেজে এমনভাবে প্রতিটা বছরের পর বছর আমরা নিজেদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবো, ফ্যানদের ডিসঅ্যাপয়েন্ট করবো, এরমভাবে চলে না ভাই। একটা যাও ডেকো লাপোর্তা, চান্স আছে একটা ভালো ডিফেন্ডারকে আনো, একটা ভালো ডিফেন্ডার সাইনিং করাও, তাহলে যদি কিছু হতে পারে। কারণ এই সেম মিস্টেকের পর মিস্টেক আমরা নিতে পারছি না। আমাদের ফ্যানবেসদেরও একটা হার্ট বলে জিনিস আছে, যেটা আমাদেরও ভাঙে, আমাদেরও কষ্ট হয় ম্যাচ হারার পরে বার্সেলোনাকে সাপোর্ট করতে করতে, আমাদেরও হেটারদের জবাব দিতে হয়, আমাদেরও অপোনেন্ট ফ্যানবেসের সঙ্গে মুভ দেখাতে হয়। সো
এখনও টাইম আছে। প্লিজ প্লিজ বার্সেলোনা, প্লিজ ম্যানেজমেন্ট, কিছু করো অ্যাটলিস্ট কিছু করো, যেখানে আমরা কিছু খুশি আমরাও ডিজার্ভ করি ভাই। উই আর অলসো হিউম্যান। সো ওদিকে পিএসজিও কোয়ালিফাই করে গেছে, লিভারপুলকে ব্রুটালি হারিয়ে দিয়েছে তারা 4-0 গোলের ব্যবধানে। পিএসজি বায়ার্ন আর রিয়াল মাদ্রিদের উইনারকে খেলবে, আর এদিকে অ্যাটলেটিকো দে মাদ্রিদ আর্সেনালকে খেলবে। ওই টাইটা ডান হয়ে গেছে। সো হোপফুলি আমি চাই যে অ্যাটলেটিকো দে মাদ্রিদ ফাইনালে যাক, কারণ যাদের কাছে হেরেছি তারা অন্তত জিতলে আমরা বলতে পারবো যে চ্যাম্পিয়নের কাছে হেরেছি, এছাড়া আর কিছু এক্সকিউজ নেই দেওয়ার মতো। সো গাইজ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হার্ট ব্রেক হয়ে গেছে, হার্ট ব্রেক নিয়ে এগোতে হবে আমাদের। ফুটবল ইজ পার্ট অফ আওয়ার লাইফ, আর বার্সা ফ্যান হওয়া ইজি না। সো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। গুড বাই।